কলকাতা থেকে টাকির দূরত্ব ৭০ কিলোমিটার। যেতে ২ থেকে আড়াই ঘন্টা সময় লাগে। আমরা মা ফ্লাইওভার দিয়ে ঘটকপুকুর মালঞ্চ হয়ে টাকি গিয়েছিলাম। ব্রিটিশ আমলে টাকি ছিল একটি বাণিজ্য কেন্দ্র এবং ধনী জমিদারদের আবাসস্থল ও বহু ইতিহাসের সাক্ষী। টাকিতে থাকার জন্য ইছামতি নদীর ধারে প্রচুর হোটেল আছে, কিন্তু আপনি না চাইলে দিনে দিনেও ঘুরে আসতে পারেন। আমরা উঠেছিলাম হোটেল সোনার বাংলায়। এখানে চেক ইন টাইম ১:৩০, কিন্তু আমরা একটু আগে পৌঁছেছিলাম বলে আমাদের হাতে আর একটু সময় ছিল, তাই আমরা লাগেজগুলো রিসেপশন কাউন্টারে রেখে কম্পাউন্ডে ঢুকে নদীর পাড়ে চলে এসেছিলাম। নদীর ওপারেই বাংলাদেশের সবুজ সীমানা দেখা যায়। আমাদের ঘরের ভাড়া পড়েছিল ৭,৫০০ টাকা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। প্রত্যেকটা ঘরের সঙ্গেই বারান্দা লাগানো, যেখান থেকে আপনি সামনের ইছামতি নদী দেখতে পারেন। হোটেলের কম্পাউন্ডটি খুব সুন্দর করে সাজানো। লাঞ্চ করে আমরা একটু হোটেলটা ভালো করে দেখতে বেরিয়ে পড়লাম। এরপর গেলাম রুফটপ গার্ডেনে। ওটিও খুব সুন্দর করে সাজানো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময়ও রিসোর্টটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো থাকে। পরের দিন সকালবেলা ১১টায় চেক আউট করে একেবারে বেরিয়ে পড়লাম। পথে দেখে নিলাম রাজবাড়ি, কালী মন্দির, জোড়া শিব মন্দির এবং সবশেষে চলে আসলাম ইছামতি নদীর পাড়ে। এটিকে রাজবাড়ি ঘাট বলা হয়। এখানে ইছামতি নদীকে বিদায় জানিয়ে কলকাতার পথ ধরলাম।